44 বছর পর আয়োজিত হতে চলেছে মহাকুম্ভ মেলা। কুম্ভ মেলা কি? সনাতন ধর্মে কুম্ভ মেলার একটা আলাদাই মাহাত্ম্য আছে। এটি সারা বিশ্বের সবচেয়ে বড় ধার্মিক মেলা। এই মেলা প্রতি 12 বছর অন্তর পালন করা হয়। সেখানে সমগ্র বিশ্ব থেকে কোটি কোটি মানুষ অংশগ্রহণ করেন আর পবিত্র নদীতে স্নান করেন। মান্যতা আছে এই বিশেষ মুহূর্তে স্নান করলে সব পাপ থেকে মুক্ত হয়, মোক্ষ লাভ করা যায় এবং রোগ মুক্ত হওয়া যায়। এবার দেখা যাক কেন 12 বছর পরে এই কুম্ভ মেলা হয়। পৃথিবীর সবচেয়ে বড় এই মেলার আয়োজন কয়েক মাস আগে থেকেই শুরু হয়ে যায়। এই মেলাটি কয়েক পবিত্র নদীর তীরে 4টি তীর্থস্থানে আয়োজিত হয়। এই 4টি স্থান হলো উত্তরাখণ্ডের গঙ্গা তীরে হরিদ্বারে, মহারাষ্ট্রে গোদাবরী নদীর তটে নাসিকে, মধ্যপ্রদেশের শিপ্রা নদীর তীরে উজ্জয়িনীতে এবং উত্তরপ্রদেশের গঙ্গা, যমুনা, সরস্বতী এই 3 বিশেষ নদী সঙ্গমস্থল প্রয়াগরাজের এই কুম্ভ মেলা আয়োজিত হয়। মান্যতা আছে যখন বৃহস্পতি কুম্ভ রাশিতে এবং সূর্য যখন মেষ রাশিতে প্রবেশ করে তখনই মহাকুম্ভ মেলার আয়োজন হয়। প্রয়াগের কুম্ভ মেলায় মাহাত্ম্য সবচেয়ে বেশি। বলা হয় প্রয়াগের কুম্ভ মেলা 850 সাল পুরনো। বলা হয় আদি শঙ্করাচার্য এই মেলার সূচনা করেছিলেন। পরবর্তীতে শঙ্করাচার্যের শিষ্য সন্ন্যাসী ও অঘরীদের জন্য সঙ্গম তটে স্নানের ব্যবস্থা করেছিলেন। আবার কোন মতানুসারে কুম্ভ মেলা সমুদ্র মন্থনের আদি সময় থেকে আয়োজিত হয়ে আসছে। বলা হয় সমুদ্র মন্থনের সময় অনেক অমূল্য বস্তু, প্রাণী, অপ্সরা প্রভৃতির আবির্ভাব হয়েছিল। তার মধ্যে সবচেয়ে যে বস্তুর প্রাপ্তি নিয়ে দেব দৈত্যের মধ্যে ঝগড়া আরম্ভ হয় তা হলো অমৃত। অমৃতের কুম্ভ বা কলস নিয়ে টানাটানি করার সময় কিছু অমৃতের ফোঁটা পৃথিবীতে পড়ে যায়। পৃথিবীর যে যে স্থানে এই অমৃতের ফোঁটা পড়েছিল সেই বিশেষ স্থানগুলিতে কুম্ভ মেলার আয়োজন করা হয়। অমৃতের বিন্দু পড়েছিল হরিদ্বার, নাসিক, উজ্জয়িনী ও প্রয়াগে। তখন থেকে এখানে প্রতি 12 বছর পর পর কুম্ভ মেলার আয়োজন করা হয়। পৌরাণিক কথা অনুসারে দেবদৈত্যর মধ্যে অমৃত নিয়ে ঝগড়ার সময় চন্দ্রদেব অমৃতের কলসকে বাঁচিয়েছিলেন আর দেবগুরু বৃহস্পতিদেব অমৃতের কলসিকে লুকিয়ে রেখেছিলেন। সূর্য কলসিটিকে ভাঙার হাত থেকে রক্ষা করেছিলেন আর এরপর শনিদেব দেবরাজ ইন্দ্রের প্রকোপ থেকে রক্ষা করেছিলেন। তাই যখনই প্রত্যেকটি গৃহের সংযোগ একই রেখাতে হয় তখন মহাকুম্ভের আয়োজন করা হয়। এই গ্রন্থগুলির মিলনেই অমৃতের কলসের রক্ষা হয়েছিল। এরপর ভগবান নারায়ণের সাহায্যে দেবতারা অমৃত প্রাপ্ত করেছিলেন। শাস্ত্র অনুসারে পৃথিবীর 1 বছর দেবতাদের কাছে তাদের 1 দিনের সময়। অর্ধ কুম্ভ মেলা 6 বছর পর ভারতের 2টি স্থানে হরিদ্বার ও প্রয়াগে এই মেলা অনুষ্ঠিত হয়। কুম্ভ মেলা এই মেলা প্রতিদিন বছর পর বছর আয়োজিত হয়। এই মেলাতে লক্ষাধিক লোক আধ্যাত্মিক উৎসাহের সঙ্গে যোগদান করেন এবং কুম্ভ মেলা দেশের 4টি স্থানে আয়োজিত হয়। মা কুম্ভ মেলা একে ছোট কুম্ভ মেলাও বলা হয়, যা প্রতি বছর মাঘ মাসে কেবল প্রয়াগেই আয়োজিত হয়। 2025 সালে প্রয়াগে যে কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে সেটি হচ্ছে মহাকুম্ভ মেলা, যা প্রতি 144 বছর পর একবারই আয়োজিত হয়। অর্থাৎ 12 বছর পর পর 12টি পূর্ণ কুম্ভ মেলা সম্পূর্ণ হওয়ার পরেই অনুষ্ঠিত হয়। এই মহাকুম্ভের জন্য 144 বছর অপেক্ষা করতে হয়। 2025 সালে মহাকুম্ভের স্থান শুরু হবে পৌষ মাসে পৌষ পূর্ণিমার দিন থেকে, যেটি পড়েছে 13ই জানুয়ারি 2025 এবং মহাশিবরাত্রির দিন বা 26শে ফেব্রুয়ারি মহাস্নানের মাধ্যমে মহাকুম্ভানে তারিখগুলি কি কি আর কখন কখন স্নান করা উচিত। 14ই জানুয়ারি মকর সংক্রান্তির দিন, 29শে জানুয়ারি মৌলি অমাবস্যার দিন, 2রা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীর দিন, 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিন এবং 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন। এই দিনেই কুম্ভ মেলা শেষ হয়।